গুড মর্নিং গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সার্বিয়া থেকে আপনাদের সার্বিয়ান ব্লগার আপনাদের সামনে তুলে ধরছি সার্বিয়ার একটা ছোট্ট দৃশ্য। আমাদের এখানে আগামীকাল থেকে প্রচণ্ড পরিমাণে স্নো হচ্ছে সার্বিয়াতে। তো আগামীকাল হয়েছে এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন এই যে বর্তমানে এখন স্নো হচ্ছে এবং পুরো চারিদিকের পরিবেশটা দেখুন কি পরিমাণে বরফ পড়েছে। একদম চারিদিকে এত পরিমাণে বরফ, এই যে আপনারা এখানে একটা চেয়ার আছে, দেখলে বুঝতে পারবেন 1 ফুটের উপরে করে বরফ। অর্থাৎ যেগুলো থেকে আমরা হাঁটাচলা করি, যে রাস্তাগুলো থেকে, সেই রাস্তাগুলোর অবস্থা এবং তার আশেপাশে যেগুলো থেকে আমরা ধরুন চলাফেরা করি না, সেইগুলোর পরিস্থিতি দেখুন। এবং আজকে সারাদিন পুরো সারাটা দিন বরফ পড়বে এরকমভাবে, আর রাত্রিবেলাও তাই বরফ পড়বে। কিন্তু এরকম যদি কন্টিনিউ বরফ পড়তে থাকে আমাদের এখানকার পরিবেশ কিন্তু খুব খারাপ। অর্থাৎ এরকম যদি বরফ পড়ে এই বরফগুলো গলতে অনেক সময় টাইম লাগবে। কারণ লাস্ট ইয়ার আমি এখানে ছিলাম, লাস্ট ইয়ারে কিন্তু বরফ পড়েছে, কিন্তু এত পরিমাণে না যেটা আজকে বা আগামীকাল থেকে পড়ছে এবং এখনও পড়বে। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখালাম একটা ছোট ক্লিক তুলে ধরলাম এখান থেকে। তো দেখো, মনে যেন একটুগুলো স্বর্গের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি এবং এই যে আমি বরফগুলো ঘাটতে ঘাটতে কাজে যাচ্ছি। বুঝতে পারছো যে ইউরোপে থাকা এরকম, ইউরোপের প্রত্যেকটা কিছু কিছু দেশে যেখানে স্নো হয়, তো সেখানকার মানুষের জীবনযাত্রাগুলো ঠান্ডার সময় কেমন হয়, তাদের জীবনে কত কষ্ট। তো সার্বিয়াতে তাও তো অনেক কম পড়ে, কিন্তু আপনি যখন আইসল্যান্ড যাবেন, এইদিকে আপনার নরওয়ে টরওয়েগুলো যাবেন, ওইদিকে গেলে তো আপনারা বুঝতে পারবেন যে এদিকে আরও কত পরিমাণে। আইসল্যান্ড তো আরও অনেক বেশি, রাশিয়ার দিকে আপনারা গেলে বুঝতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন যে কি অবস্থা, দেখো এত বরফ, কি বলবো। আর এই যে বরফের মাঝখানে সত্যি বলতে কি মন খারাপ লাগে কাজে যাওয়ার সময়, কিন্তু একবার যখন বাইরে বাড়িয়ে যাই তখন কিন্তু আর মন খারাপ লাগে না। তখন এই স্নোগুলো দেখলে কিন্তু অনেক বেশি মজা লাগে, আনন্দ লাগে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখো এখানটায় 1 ফুটের উপর করে বরফ পড়ছে এবং এখন এই যে কন্টিনিউ পড়তে আছে। জানি না এটা সারাদিন পড়লে আরও কতটা হবে। রাত্রেবেলা আবার ফেরার সময় কিন্তু তখন অনেক অসুবিধা হবে যদি এরকম কন্টিনিউ বরফ পড়তে থাকে। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখতেই পাচ্ছ দূরের গাছগুলো কি সুন্দর লাগছে। দেখো গাছগুলোতে একটাও পাতা নেই, আর তারপরে এই গাছগুলোর উপরে যে স্নোগুলো যেগুলো ধরে আছে, এগুলো কতটা সুন্দর। আমি জানি আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, আমার গলা টলা বসে যাচ্ছে। হ্যাঁ, কথা বলতে অসুবিধা হচ্ছে। 0 ডিগ্রি আছে এখন তাপমাত্রা। তো তার ভেতরে আমি ভাবলাম যে আপনাদের জন্য একটু ছোটো করে একটা ক্লিক তুলি। আর দূরের গাড়িগুলোতে দেখুন, একদম গাড়িগুলো একটা মনে হচ্ছে যেন কার্টুন, একদম বরফের একটা করে কভার পড়ে গিয়েছে গাড়িগুলোর উপরে। আর গাড়িগুলো এর ভিতরে চলছে, কিন্তু খুব একটা বেশি না, কম চলছে। এবং যাদের প্রয়োজন তারা ছাড়া, যাদের প্রয়োজন নেই তারা কিন্তু কেউ বাইরে বার হচ্ছে না। হ্যাঁ, অবশ্যই যাদের প্রয়োজন তারাই বার হবে। এত ঠান্ডার মাঝখানে তো স্বাভাবিক থাকাটাও অনেক কষ্টকর। আর কি বলবো আপনাদেরকে, আপনারা তো সবই দেখতে পাচ্ছেন। তো অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা দেখে। আর যদি কোনো দিন চান্স পান তাহলে অবশ্যই ইউরোপে যে কোনো একটা দেশে আসবেন, ঘুরে যাবেন। অবশ্যই আমাদের দেশে বরফ পড়ে, কাশ্মীর, কিন্তু ইউরোপে আসবেন, কাশ্মীরে যাবেন, কারণ ইউরোপের দিকে তাপমাত্রা সর্বদার জন্য একটা খুব সুন্দর, ওয়েদারটা অনেক ভালো। এই যে দেখতে পাচ্ছ গাড়ি ঘোড়াগুলোর অবস্থা। তো অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সাথে কোনো একদিন দেখা হবে, কথা হবে। টাটা সকলকে।